পুঁজিবাজারে আস্থা ফেরাতে দ্রুতই সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে নতুন কোম্পানি যুক্ত করতে চায় বিএসইসি। একই সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাঁচাতে মিউচুয়াল ফান্ডকে অগ্রাধিকার দেবে কমিশন। সিএমজিএফ এর আলোচনায় সভায় সংস্থাটির চেয়ারম্যান মাসুদ খান জানান, কারসাজি ঠেকাতে এখন থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আরও স্বাধীনভাবে কাজ করতে পারবে ডিএসই। মেজবাহ হাসানের রিপোর্ট। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমি নতুন অর্থ বছরের বাজেট পেশের আগেই ৪ জুন পুঁজিবাজারের দায়িত্ব নেন মাসুদ খান সহ ৩ কমিশনার। এক মাস পর পুঁজিবাজারের সাংবাদিকদের সংগঠন সিএমজিএফ এর মুখোমুখি হন নতুন কমিশন। যেগুলো মার্কেট ইন্টারমিডিয়েটস আছে, লাইক ব্রোকারস আছে, মার্চেন্ট ব্যাংকস। স্বল্প সময়ে পুঁজিবাজারের ঠিক কোন কোন জায়গায় পরিবর্তন হয়েছে তা তুলে ধরেন তিনি। বলেন, দীর্ঘদিনের ফ্লোর প্রাইস বিদেশি বিনিয়োগকারীদের কাছে ছিল একটি রেড ফ্ল্যাগ। তাই বাজারকে আরো প্রাণবন্ত ও বিনিয়োগ বান্ধব করতে নিয়ন্ত্রণ শিথিলের উদ্যোগ নিয়েছে কমিশন। There has to be a balance between two. And more importantly, আমি বারবার একটা কথা বলি, যেটা শুধু আপনিও বলে থাকেন, সেটা হচ্ছে নো ইওর কাস্টমার। যে লোকটা মার্জিন লেন্ডিং করছে, সে যদি মনে করে যে হিজ এ ভেরি গুড কাস্টমার, ই তো দেবে সে মার্জিন, আর যদি না হয় সে দেবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, যে মার্জিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট অলসো ফর দি মার্কেট। সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষায় বেশ কিছু বিধিমালার পরিবর্তন আনা হবে বলেও জানান বিএসইসির চেয়ারম্যান। আমাদের নতুন স্কিলস মার্কেটে তাড়াতাড়ি নিয়ে আসতে হবে। এখন আইপিও রুল সংশোধন করার পরেও কিন্তু ইট টেক্স টাইম একটা আইপিও করার জন্য। সহজ উপায় কি তাহলে? সহজ উপায় হচ্ছে ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন। আমাদের যে বর্তমান ডাইরেক্ট লিস্টিং রেগুলেশন যেটা আছে, এটা মার্কেট বান্ধব না। এটা শুধু বলা হয়েছে সরকারি কোম্পানি করতে পারে। এ সময় বকেয়া জরিমানা আদায়ে আদালতে বিশেষ বেঞ্চ করার উদ্যোগের কথা জানান তিনি। বলেন, বন্ড মার্কেট সক্রিয় করতে কাজ করছে কমিশন। যে কোনো বন্ড আসবে, আমাদের শর্ত থাকবে যে দিস হ্যাজ টু বি পাবলিকলি ট্রেডেড। পয়েন্ট নাম্বার 1, ক্লিয়ার কাট, কোনো মাফ নেই একেবারে। সো দ্যাট দে আর এনকারেজ টু কাম টু দি বন্ড মার্কেট। ইনশাআল্লাহ অচিরে এটা হতে যাচ্ছে। এখন থেকে যেসব বন্ড আসবে সবগুলো কিন্তু পাবলিকলি ট্রেডেড হতে হবে। বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পাশাপাশি এআই ভিত্তিক নজরদারির মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের প্রতিশ্রুতি দেন নতুন চেয়ারম্যান। এটার প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আমার জন্য খুবই সিরিয়াস ইস্যু। মেজবাহ হাসান, ৭১, ঢাকা।